প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব পৃথিবীর যে কোনো দুটি দেশের মধ্যে সময়ের পার্থক্য কিভাবে নির্ণয় করা যায়। আসো দেখি, আজকে আমাদের শিক্ষণবল থাকবে পৃথিবীর যে কোনো দেশের সময় পার্থক্য নির্ণয়। তোমাদের দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায়ের শেষে যে অনুশীলন প্রশ্নগুলো দেওয়া থাকে, সেই অনুশীলন প্রশ্নের 1 নাম্বার প্রশ্নটির উত্তরের সমাধান আজকে আমি তোমাদেরকে চিত্রের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা পরিপূর্ণ মনোযোগ দিয়ে ক্লাসটা একটু দেখো, বোঝার চেষ্টা করো, আশা করি বুঝতে পারবে। তো তোমাদের অধ্যায়ে এই প্রশ্নটা দেওয়া আছে যে স্থান, ওখানে দেওয়া আছে এ এবং বি। আমি আরো স্পষ্টভাবে তোমরা বোঝার জন্য তোমাদের এ দিয়ে আমেরিকা দেশটির নাম লিখেছি আর বি দিয়ে ব্রাজিল দেশটির নাম লিখেছি। আরো একটা লেখার কারণ হচ্ছে সত্যিকার অর্থেই মানচিত্রে এই পৃথিবীর মানে ওরা যে দ্রাঘিমা রেখা অক্ষরেখাগুলো দিয়েছে, এগুলো আসলে পৃথিবীর মানচিত্রে ওই অক্ষ দ্রাঘিমা রেখায় ওই দেশগুলো অবস্থান করছে। এই যে এখানে বলছে আমেরিকার অক্ষরেখা 30 ডিগ্রি উত্তর। এই যে আমাদের এটা পৃথিবীর এই অক্ষরেখার উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ আর নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আসলে আমরা প্রশ্নটা চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমে বলছে আমেরিকা নামক একটি দেশ, তোমরা সবাই দেশটির নাম নিশ্চয়ই শুনেছ। এই দেশটির অক্ষরেখা হচ্ছে 30 ডিগ্রি উত্তর। তাহলে আমরা জানি অক্ষরেখা কোনটি, এটি হলো অক্ষরেখা, এর উপরের অংশটাকে বলা হয় উত্তর গোলার্ধ বা উত্তর অক্ষাংশ। এখানে বলছে যে 30 ডিগ্রি উত্তর, তার মানে এটা হচ্ছে 0 ডিগ্রি অবস্থিত। এটা ধরো আমরা এখানে ধরে নিলাম আমাদের ছোট পৃথিবীর চিত্র হিসেবে যে 30 ডিগ্রি এখানে। 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এই অক্ষরেখার উপরে যে এই বরাবর একটা 30 ডিগ্রি উত্তর অক্ষরেখা যদি আমরা কল্পনা করি, দেখো ওই যে এই বরাবর একটা অক্ষরেখা গেছে। ওকে, এই 30 ডিগ্রি অক্ষরেখার এই জায়গাটাতে আমেরিকা অবস্থিত। কিভাবে বুঝলাম? যে দ্রাঘিমা রেখা তার 105 ডিগ্রি পশ্চিম। তো দ্রাঘিমা রেখা আমরা জানি যে এটা আমাদের মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা। এটার এই পাশের অংশটাকে বলা হয় পশ্চিম অংশ, এটা হচ্ছে পূর্ব অংশ। এইদিকে যতগুলো লম্বালম্বি দ্রাঘিমা রেখা আছে এগুলোকে আমরা পশ্চিম দ্রাঘিমা রেখা বলবো। তো এখানে বলছে যে 105 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায় আমেরিকা নামক দেশটি অবস্থিত। তো এটা যদি পুরোপুরি এখানে 0 ডিগ্রি, এখানে 0 ডিগ্রি, এটা একটা দ্রাঘিমা মূল মধ্য রেখা বা দ্রাঘিমা রেখা। এটা এদিকে সব যাইতে থাকবে 180 ডিগ্রি পর্যন্ত আসতে থাকবে, এখানে ক্রমান্বয়ে। তো আমাদের প্রশ্নে বলেছে যে 105 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায় দেশটি অবস্থিত। তাহলে উত্তর দিকে যাবে 30 ডিগ্রি আর 105 ডিগ্রি হচ্ছে এই রেখা থেকে পশ্চিম দিকে। এইটাই আমরা এই বিন্দুটা পাইলাম যেখানে আমেরিকা নামক দেশটি অবস্থিত। ওকে, নেক্সটে আসো। তোমাকে আসলে এভাবে বুঝতে হবে, একটা প্রশ্ন যখন সৃজনশীল প্রশ্ন তোমার পরীক্ষায় আসবে, সাথে সাথে তোমাকে ইমাজিন করতে পারতে হবে যে মানচিত্রের এটা আসলে এই দেখো 30 ডিগ্রি উত্তর অক্ষাংশের 105 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখার যে বিন্দুটা, সেখানে হচ্ছে এই দেশটি অবস্থিত। এরপর দেখো একইভাবে ব্রাজিল 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত। ওকে, এটা আমাদের মূল মধ্যরেখা অক্ষরেখা, এর এই অংশটাকে নিচের অংশটাকে বলা হয় দক্ষিণ অক্ষাংশ বা গোলার্ধ। তো এটা হচ্ছে আমাদের বলছে যে 50 ডিগ্রি দক্ষিণ দিক, তাহলে এটা আমাদের দক্ষিণ দিক। ধরো আমাদের এই 0 থেকে এইদিকে অনেকগুলো রেখা আছে এরকম করে করে, কিন্তু আমরা এখানে ধরে নিলাম যে আমাদের 50 ডিগ্রি 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা হচ্ছে এটা। এই 50 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা, ওকে ফাইন, এটা নিচের দিকে দক্ষিণ অক্ষরেখা। এখন আমাদেরকে দেখতে হবে আবার দ্রাঘিমা রেখাটা। বলছে 56 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, আবারও এদিকে পশ্চিম পড়তেছে, তাই 56 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা আমরা এখানে পাইলাম। এখানে হচ্ছে ব্রাজিল দেশটি অবস্থিত পৃথিবীর। এখন যদি বলতো 56 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, তখন কিন্তু এই জায়গাটাতে হইতো যে 56 ডিগ্রি পূর্বে আমরা চলে যেতাম। এখন পশ্চিম বলছে বলে পশ্চিমে আসছি। আবার যদি বলতো যে 50 ডিগ্রি উত্তর অক্ষরেখা, তখন কিন্তু আমরা এই জায়গাটাতে চলে যেতাম, কারণ 30-এর পরে এখানে 50 ডিগ্রি আসতো অক্ষরেখা হিসেবে, মানে এইখানে হইতো। সো তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো ক্লিয়ারলি যে এইভাবে আমাদের দেশ দুইটা মস্তিষ্কে কল্পনা করে নিতে হবে যে এরকম এত দ্রাঘিমায় আবার এত অক্ষরেখায় এই দেশটি অবস্থিত। ওকে ফাইন। এরপর
প্রশ্নে বলছে যে আমেরিকাতে সকাল 7টা যদি সময় হয় স্থানীয় সময়, তাহলে ব্রাজিলের স্থানীয় সময় কত? এটাই তোমাদের বইয়ের প্রশ্নে উত্তর বের করতে বলছে, সৃজনশীল প্রশ্ন অনুশীলনের। তো এই ধরনের প্রশ্ন তোমাদের এই অধ্যায়ের থেকে যদি কোনো প্রশ্ন আসে, কমনলি বেশিরভাগ সময়ই তোমাদের হচ্ছে গ নাম্বারে এই জায়গা থেকেই প্রশ্নটা হয়, যে দুটি দেশের সময়ের পার্থক্য আর কি নির্ণয় করতে বলে, এরকমই প্রশ্ন হয়। তো তোমরা খুব মনোযোগ সহকারে এটা এরকম একটা ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার মাথায় রাখবা। তো এরকম যদি অঙ্কটা আসে, তখন তুমি প্রথমেই তোমাকে কি মনে রাখতে হবে যে দেশ দুটি দ্রাঘিমার পার্থক্য কত। এটা বের করার পর তোমাকে ভাবতে হবে যে দেশটির সময় বের করব সেটি অন্য দেশটির পূর্বে নাকি পশ্চিমে অবস্থিত। যদি দেশটির পূর্বে অবস্থিত হয় তাহলে 4 মিনিট করে প্লাস করব, আর যদি পশ্চিমে অবস্থিত হয় তাহলে মাইনাস করব। এখন দেখো যে আমেরিকা নামক দেশ যদি আমরা পয়েন্ট আউট করলাম যে এটা আমেরিকা, এটা ব্রাজিল। এখন এই আমেরিকা ব্রাজিলের কোন দিকে অবস্থিত? আমাকে বলছে যে ব্রাজিলের স্থানীয় সময় বের করতে, তাহলে আমি ব্রাজিলটাকে ভিত্তি ধরলাম, ব্রাজিলের স্থানীয় সময় আমাকে বের করতে হবে। এখন এই ব্রাজিলের কোন দিকে আমেরিকা দেশটা অবস্থিত, পূর্ব দিকে না পশ্চিম দিকে? তোমরা এখন বুঝতে পারতেছো সহজেই যে এটা পশ্চিম দিকে অবস্থিত। তাহলে পশ্চিম দিকে হলে 4 মিনিট করে বিয়োগ হবে। যে কোনো দ্রাঘিমা রেখা যদি তুমি এদিকে যাও, আরো যদি এদিকে যাও, আরো এদিকে যাও, তাহলে বিয়োগ হবে, আর এদিকে আসলে এদিকে গেলে যোগ হবে, আর এই পাশে আসলে বিয়োগ হবে। তো আসো আমরা সরাসরি এবার ম্যাথে চলে যাই। এই ম্যাথটা যে তুমি করবা, তো ওখানে দেওয়াই আছে, লিখলা, এতটুকু উত্তর লিখলে কিন্তু তুমি গ নাম্বার একুরেট 3 নাম্বার পেয়ে যাবা, কেউ তোমার 1 মার্কও কেটে দেবে না। তো আমাদের এখানে দেওয়াই আছে যে আমেরিকা 105 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখা, আমেরিকা 105 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায় অবস্থিত, ব্রাজিল 56 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা রেখায় অবস্থিত। এখানে মূলত দ্রাঘিমা রেখাটা দিয়েই এটা সময়টা বের করা যায়। তো দুটি স্থানে দ্রাঘিমা রেখার পার্থক্য যখন তুমি বের করলা যে 105 থেকে 156 বিয়োগ করলে 49 ডিগ্রি দূরত্বে আসলে দুটি দেশ অবস্থিত। এই দেশটি থেকে এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা রেখার দূরত্ব মাত্র 49 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাইলে আমরা সবাই জানি যে প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হয় 4 মিনিট। তাইলে এই যে এখান থেকে এখানে এই দেশ থেকে এই দেশের দ্রাঘিমা, দুটি দ্রাঘিমা রেখার পার্থক্য হলো 49 ডিগ্রি। তাহলে 49 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় পার্থক্য হবে আমাদের 196 মিনিট। এটাকে 60 মিনিট দিয়ে ভাগ করলে 3 ঘন্টা 16 মিনিট হয়। এখন এই 3 ঘন্টা 16 মিনিট তো আসলো, এখন এটা কি আমরা আমাদের এই ভিত্তি বেস দেশটা থেকে যোগ করব নাকি বিয়োগ করব, এটা একটা প্রশ্ন। তো এখানে সিকোয়েন্সের জন্য লিখলাম যে আমেরিকার সময় দেওয়া আছে সকাল 7টা, ব্রাজিলের সময়, এখন এটা যোগ হবে না বিয়োগ হবে দেখো। দেখো এখানে সকাল 7টা তো দেওয়াই আছে আমেরিকাতে। তো এখন আমি এখানে যোগ কেন করলাম বলো দেখি? আমেরিকার সময় আমার দেওয়াই আছে, মানে আমি ব্রাজিলের সময় বের করবো, তাহলে এখান থেকে তো আমি এদিকে আসতেছি, এদিকটার সময়টা আমি জানতে চাচ্ছি, এই দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমা রেখার সময় কত। তা আমি যে দ্রাঘিমা থেকে এই দ্রাঘিমায় গেলাম, তো এখানকার চেয়ে এখানকার সময় অবশ্যই একটু বেশি হবে, এটা পূর্ব দিকে অবস্থিত, তার জন্য এটা যোগ করা হয়েছে। তো আমি যে 3 ঘন্টা 16 মিনিট পেয়েছি, সেটা যদি 7টার সাথে আরো 3 ঘন্টা 16 মিনিট যোগ করো তাহলে 10টা 16 মিনিট হয়। এটাই সিম্পল ওয়ে, এভাবেই তোমরা তোমাদের উত্তর দিতে পারবে খুব সহজেই। ওকে, এতক্ষণ আমরা তোমাদের অনুশীলনের 1 নাম্বার প্রশ্নের গ নং উত্তরটা দেখলাম, যে আমেরিকা এবং ব্রাজিল এর মধ্যে সময়ের পার্থক্য। এবার আমি তোমাদেরকে দেখাবো তোমাদের অনুশীলনী 2 নং প্রশ্নের যে গ নাম্বার প্রশ্নটা আছে, যে সুইডেন ও ক্যানবেরার সময়ের পার্থক্য। তো ওখানে তোমরা অনুচ্ছেদের উদ্দীপকটা দেখলেই বুঝতে পারবে যে বলছে যে সুইডেন 65.5 ডিগ্রি উত্তর অক্ষরেখায় অবস্থিত আর 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। ক্যানবেরা 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত আর 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। সুইডেনে সকাল 6টায় যদি মাইশা তার বোনকে কল করে থাকে, তাহলে ক্যানবেরাতে তখন কয়টা বাজে? এই প্রশ্নটা তোমাদের আছে। তো একইভাবে আসো আমরা আগে প্রথম আমাদের থিঙ্কিং হবে যে
আমি তোমাদের মানচিত্রে মানে পৃথিবীতে তোমাকে একে দেখাচ্ছি যেটা আসলে কেমন হবে, কোথায়কার অবস্থান। এখানে যদি আসো, প্রথমে আমরা বলছি যে সুইডেনটা পৃথিবীর কোথায়, এটা আমরা একটু দেখি। দেখো, পৃথিবীর পূর্ব 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা, এই যে এটা তো আমাদের 0 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, মূল মধ্যরেখা। এখন এটার পূর্ব দিকে আমরা যাব। পূর্ব দিকে গেলে কতটুকু যেতে হবে, এই যে 15 ডিগ্রি ধরো এখানে কল্পনা করা হলো যে এটা 15 ডিগ্রি পূর্ব দিকের দ্রাঘিমা রেখা। এখন আমাকে আবার অক্ষরেখাও দেখতে হবে। তো অক্ষরেখা কত, 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হলে অক্ষরেখা হচ্ছে 65.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। উত্তর অক্ষরেখা এটা নিচে হবে না উপরে হবে? উপরে হবে, কারণ নিচেটা দক্ষিণ, উপরেটা উত্তর। তাহলে 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত আমাদের সুইডেন, এবং 65 ডিগ্রি, তাহলে এখানে আমরা 30 তখন ধরছিলাম আমেরিকা ব্রাজিলের জন্য। এখন যদি 65 ডিগ্রি কল্পনা করো, ধরো এই যে এইখানে আমরা 65.5 কল্পনা করলাম যে 65.5 ডিগ্রি অক্ষরেখাটা এই বরাবর গেছে। আর পূর্ব দিকে দ্রাঘিমা 15, এই যে এই বরাবর যদি আসে, ওকে, এই ছিল আমাদের 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, আর এটা হচ্ছে 65.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের সুইডেন। ওকে, নেক্সট বলছে ক্যানবেরা। ক্যানবেরা দেখো, এটা হচ্ছে 35 ডিগ্রি নাকি দক্ষিণ অক্ষরেখায় অবস্থিত। তো অক্ষরেখার ক্ষেত্রে কোনটা দক্ষিণ, এই অক্ষরেখার নিচেরটা হচ্ছে দক্ষিণ আর উপরেরটা উত্তর। বারবার এই কথাটা বলতেছি। তো এই দক্ষিণের দিকে 35 ডিগ্রি, এখানে আমরা 50 ডিগ্রি আগে কল্পনা করছিলাম ব্রাজিল আর আমেরিকার জন্য, তাহলে 35 ডিগ্রি নিশ্চয়ই আরেকটু উপরে হবে। ধরে নিলাম এখানে আমাদের 35 ডিগ্রি। ওকে, তাহলে এরপর আমার কি লাগবে, দ্রাঘিমা রেখা। 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখায় নাকি ক্যানবেরা অবস্থিত। এখন এই 150 ডিগ্রি পূর্ব মানে এই ঘুরে ফিরে এটা এই দিকে, এটা পূর্ব, এই যেটা পশ্চিম, এই পাশটা পশ্চিম। এই মূল দ্রাঘিমা রেখা হলো এইটা, এইটার এই পাশটা পশ্চিম, এই পাশটা পূর্ব। তাহলে আমি পূর্ব দিকে যাবো 150 পর্যন্ত। তখন আমি 0 থেকে 15 আসছিলাম। এই কল্পনা করো যে 150 এখানে, এখানে হচ্ছে 150 ডিগ্রি। তাহলে এটার উপর দিয়ে ধরো একটা দ্রাঘিমা রেখা কল্পনা করা হলো, যেটা এই যে ধরো এই যে এটা হচ্ছে 150 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে 150, আর এখান থেকে আবার 35 যাবে, তাহলে এই যে এখানে আসবে 35। এই বরাবর একটা রেখা গেছে যেটা হচ্ছে 35 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা। এই জায়গাটাতে হবে তোমার এই সি, ক্যানবেরা। ওকে, তাহলে তোমাদের উদ্দীপকের দুইটা প্রশ্নের 4টা দেশ তোমরা আইডেন্টিফাই করতে পেরেছো। এখানে আমেরিকা, এখানে ব্রাজিল, এখানে সুইডেন, এখানে ক্যানবেরা। আসলে মানচিত্রে তো তোমরা ভালো করে দেখো, এরকমই এদের পজিশনটা পাওয়া। তাহলে আমাদেরকে এখন এই সুইডেন আর ক্যানবেরা এই দুটা সময় নির্ণয় করতে বলছে। সুইডেনে যখন সকাল 6টা বাজে, এই 6টা, তখন আমাদের ক্যানবেরার স্থানীয় সময় কত। ওকে, চিত্রে তোমরা নিশ্চয়ই এবার বুঝতে পারছো যে প্রশ্নটা আসলে কি বলছে, এটা নিশ্চয়ই এখন বোঝা গেছে। এবার আমরা উত্তরে আসি। উত্তরে আমরা আবার লিখলাম যে দেওয়া আছে সুইডেনের 15 ডিগ্রি, সুইডেন 15 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অবস্থিত। এরপর ক্যানবেরা হচ্ছে 150 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অবস্থিত। আমি তোমাদের এখানে মনে রাখতে হবে, আগে বলছি যে দুটি দ্রাঘিমার পার্থক্য এখন তোমরা বের করবা। তো দুটি স্থানের বা দুটি দেশের দ্রাঘিমার পার্থক্য হলো 150 থেকে 15, 35 ডিগ্রি। আমরা আবার জানি যে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য 4 মিনিট হলে, তাহলে 135 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হবে 540 মিনিট। ওকে, তো দুটি স্থান বা দুটি দেশের সময়ের পার্থক্য আমরা বের করব যে 9 ঘন্টা। এই 15 ডিগ্রি আর 150 ডিগ্রি, বা এই 15 ডিগ্রি থেকে 150 ডিগ্রি দ্রাঘিমা রেখার পার্থক্য 135 ডিগ্রি। এই 35 ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে দুটি দেশ অবস্থিত। এই দুটি দেশের সময়ের পার্থক্য এখন 9 ঘন্টা হবে। এখন এই রেখা বরাবর এখানে নিশ্চয়ই আরো দেশ আছে, আরো দেশ আছে, আরো অনেক দেশ আছে, এখানেও অনেক দেশ আছে, এখানেও অনেক দেশ আছে। আসলে এদের সময়ের পার্থক্য দুটি দ্রাঘিমার মধ্যে দেখো 9 ঘন্টাই হবে।
তা আমরা এখন সুইডেন আর ক্যানবেরা দুটি দেশের সময় পার্থক্য পেলাম 9 ঘন্টা। এখন আসি যে 9 ঘন্টা আমি এখন যোগ করব নাকি বিয়োগ করব। তো আমাদেরকে কি বলছে, সুইডেনের সকাল তো সময় আমাদের দেওয়া আছে, এখন আমাদের ক্যানবেরার সময় বের করতে হবে। তাহলে ক্যানবেরা সুইডেনের কোন দিকে অবস্থিত? পশ্চিম দিকে অবস্থিত। এখানকার চেয়ে এই সুইডেনের চেয়ে ক্যানবেরা কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে অবস্থিত। তাহলে সুইডেনের সময়ের চেয়ে কি ক্যানবেরার সময়টা বেশি হবে না? কারণ পূর্ব দিকে গেলে তো আমাদের যোগ করতে হয়, আমরা জানি। তো পূর্ব দিকে, তো সুইডেনের চেয়ে যত পূর্ব যাবে তত কিন্তু আরো বেশি সময় যোগ হবে, এই 180 ডিগ্রি পর্যন্ত। তো এখানে দেখো, তাহলে সুইডেন যেহেতু ক্যানবেরার পূর্ব দিকে অবস্থিত, তাহলে সুইডেনের সময়ের চেয়ে ক্যানবেরার সময় বেশি হবে, কারণ যোগ করতে হয় আমাদেরকে। যোগ করলে তো সময় আরো বাড়বে। তাহলে এখানে যদি 6টা বাজে, আমরা পাইছি দুটো দেশের মধ্যে সময় পার্থক্য 9 ঘন্টা। তো 6 ঘন্টা, সকাল 6টার সাথে যদি তুমি আরো 9 ঘন্টা যোগ করো, তাহলে রাত 3টা বেজে যাবে। এই যে ওর বোন মাইশা তার বোনকে জন্মদিন উইশ করার জন্য ফোন করছে, দেখো ওর ওখানে সকাল 6টা, অথচ তার বোনের ওখানে দেখা গেছে রাত 3টা বাজে। তো এটা কি উচিত হয়েছে? তো এরকম আমাদের বাস্তব জীবনে যে আমার বোন অমুক দেশে আছে, এই যে ওর বোন ক্যানবেরাতে আছে, ক্যানবেরার সময় দেখছো রাত 3টা বাজে, 3টার দিকে নিশ্চয়ই ঘুমিয়ে গেছে, এই সময় উইশ না করাই বেটার। সো এই জন্য আমাদের আসলে সময়ের এই পার্থক্যগুলো জানা প্রয়োজন। আর আমরা এই সময়ের পার্থক্য রাগিমা রেখার সাহায্যেই জানতে পারবো। এখানে অক্ষরেখা দিয়ে আসলে এক্সাক্ট দেশটার অবস্থান বোঝা যাচ্ছে, কিন্তু অক্ষরেখাটা যদি নাও থাকে, আমি শুধু এই যে দুইটা দেশের দ্রাঘিমা, এটা এই দেশটির পূর্বে অবস্থিত, এর সময় আরও বেশি হবে এর চাইতে, সেভাবেই কিন্তু এটা নির্ণয় করা সম্ভব। আশা করি আজকের সেশন থেকে তোমাদের অনুশীলনীর এই 2টি প্রশ্নের উত্তর তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। আসলে প্রশ্নে কি বলছে সেটা বোঝানোর জন্য এই মানচিত্রটা আমি তোমাদেরকে দেখিয়েছি, যে আসলে কি চাইছে প্রশ্নে। আশা করি তোমরা বুঝতে পাইছো। এভাবে তোমরা একটু বাসায় নিজেরা তোমাদের সবার কাছে একটা মানচিত্র রাখবে, এবং এই মানচিত্রটা দেখে দেখে অন্তত এই অধ্যায়টা প্র্যাকটিস করবে। ঠিক আছে? ধন্যবাদ। আজকে এখানেই শেষ করব।